নমস্কার বন্ধুরা, আজকে আমি এখানে টু পোর্টালের রিডিং করব। এটি একটি টাইমলেস কালেকটিভ রিডিং। আমি জানি এটা টু পোর্টালের এনার্জি নিয়ে হবে, বাট স্টিল এটা টাইমলেস কালেকটিভ রিডিং। এটা যে কোনো সময় তোমার এনার্জি বুঝতে তোমাকে সাহায্য করবে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখে নিই আমি তুমি যে পার্সনের ব্যাপারে ভাবছো তার এনার্জি এখন কেমন আছে। আমি এখান থেকে চেষ্টা করব যতটা বেশি ইনফরমেশান নেওয়ার। তারপরে আমরা লাভ মেসেজেস দেখব এবং তারপরে আমরা ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স লাগবে, তোমার এই সম্পর্কটায় আদৌ তুমি এগিয়ে যেতে চাও কি না, বা তোমার এগিয়ে যাওয়া উচিত কি না, বা সম্পর্কটাতে অপেক্ষা করা উচিত কি না, সেগুলো তুমি ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স হিসেবে জানতে পারবে। তো চলো শুরু করা যাক। ওকে, মোটামুটি একটা জিনিস বোঝা যাচ্ছে, তোমার পার্সন মানে তোমাকে নিয়ে খুব ভাবছে। পুরো কার্ডের একটা বাঞ্চ পড়ে গেল, আমি এটা নিতে পারছি না। আবার আমি একটু সাফল করে নিই। ওকে ওকে, আচ্ছা বারবার এই দুটো কার্ড দেখা। এখানে আছে বটম অফ দ্য ডেকে কম্প্যারিজন। ওকে, তারপর প্রথম কার্ড হচ্ছে টোটালিটি। আমি কার্ডগুলো একটুখানি করে নিই। আচ্ছা, এই কার্ডগুলো ওরাকেল কার্ড, সো এখানে রিভার্স হয় না। তারপর আছে এখানে ফ্রেন্ডলিনেস, হিলিং, কম্প্রোমাইজ, পলিটিক্স, লেজিনেস, এক্সিস্টেন্স, ওকে, মাইজার, পার্টিসিপেশন, এক্সপিরিয়েন্সিং, দ্য রেবেল, রিবার্থ, কন্ডিশনিং, ম্যাচুরিটি, আর এখানে একটা এক্সট্রা কার্ড বেরিয়েছে, সেটা হচ্ছে রাইটনেস। ওকে, আশা করি তোমরা সব কার্ড দেখতে পাচ্ছ। তোমার পার্সন অ্যাকচুয়ালি, তোমার পার্সনের অ্যাওয়াকেনিং শুরু হয়েছে, মানে এই বছরের শুরু থেকে শুরু হয়েছে। সে বুঝতে পেরেছে যে তুমি ছাড়া তার আর কোনো গতি নেই। তুমি একমাত্র যে আর কি মানে তাকে সম্পূর্ণরূপে তার ভালো মন্দ সব নিয়ে ভালোবাসো, এবং দুজনে মিলেই মানে তুমিও ভালোবাসো যতটা, সেও ততটাই ভালোবাসে, কিন্তু তুমি যেভাবে প্রকাশ করো সে সেভাবে প্রকাশ করতে পারে না। তো একটা কিছু ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার জন্য তোমাদের সেপারেশন এখন চলছে। বেশিরভাগ লোকের এখানে সেপারেশন চলছে, এবং তোমরা আদৌ এক হতে পারবে কিনা সেইটা নিয়ে প্রশ্ন করছো। এবং টু পোর্টালে যে এনার্জিটা বারবার মানে উঠে আসছে, সেটা বুঝতে পারছি যে সে কম্প্রোমাইজ করতে চাইছে, সে হিলিং জার্নির দিকে এগিয়ে পড়েছে, এবং তোমরাও অনেকটা হিল হয়েছো, সেটাও এখানে দেখা যাচ্ছে। মানে তোমরা একে অপরকে খানিকটা হলেও মিরার করছো। খুব শিগগিরই মানে সে তোমার দিকে আসতে চাইবে, আসতে শুরু করে দিয়েছে অলরেডি, মানে প্ল্যান প্রোগ্রাম করা হয়ে গেছে মোটামুটি, এবার আসতে শুরু করবে। কিন্তু তার মনের ভেতরে একটা মানে কনফ্লিক্ট চলছে, নিজের মনের সঙ্গে নিজে লড়াই করছে, দ্বন্দ্বে নেমেছে যে সে আদৌ কতটা মানে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে সে তুমি তার সঙ্গে থাকতে চাও কি না, তাহলে কি তুমি হ্যাঁ বলবে, সেইটা নিয়ে সে মনের ভেতরে একটা প্রশ্ন তার চলছে, প্রশ্নে প্রশ্নে সে নিজেকে জর্জরিত করছে। এবং এই সম্পর্কটায় যে একটা নতুন কিছু আনতে চায়, সেটা নিয়ে কোনো রকম দ্বন্দ্ব নেই আমার। সম্পর্কতে একটা নতুন সুযোগ নতুনভাবে আসতে চলেছে, এবং তোমরা সম্পর্কটা এগিয়ে যাওয়ার জন্য তৈরি করছো নিজেকে, সেটাও বুঝতে পারছি। এবং বিশেষ করে কেরিয়ারের দিকে ফোকাস করছো, যাতে সম্পর্কটা আসতে তোমাদের একসঙ্গে হতে, যাতে টাকা পয়সা বা কেরিয়ার মানে ফাইন্যান্স, কেরিয়ার কোনোভাবেই কোনো কিছু, ইভেন ফ্যামিলি, এখানে অনেক লোকের ফ্যামিলি বাঁধা, সেই ফ্যামিলিও যেন বাঁধা না হয়ে দাঁড়ায়, তাই জন্য তোমরা দুজনেই একে অপরের কেরিয়ার নিয়ে ভালো মতন আর কি খাটছো দেখা যাচ্ছে। মানে এবং খুব ইন্ডিপেন্ডেন্টলি কিছু করার একটা চেষ্টা করছো, যাতে মানে কেউ কোনোভাবেই তোমাদের এই সম্পর্কটায় বাধা সৃষ্টি না করতে পারে। কিন্তু মাঝে মাঝে যা হয় আর কি, নিজের ওপরে একটা সেলফ ডাউট আসতে থাকে, নিজের নিজের যে ধারণাগুলো এতদিন ধরে তুমি বহন করে এসছো, হঠাৎ করে সেটাকে ঝেড়ে ফেলে একটা নতুন কিছু তৈরি করাও অনেকের পক্ষে এখানে অসুবিধাজনক দেখাচ্ছে। মানে সে ভাবছে, এই কথাটা সে ভাবছে যে আদৌ সে করে উঠতে পারবে কিনা, করাটা ঠিক হবে কিনা। সব কিছু যা এতদিন ধরে ভেবে এসছে, যা এতদিন ধরে তোমাকে বলে এসছে যে তোমার সঙ্গে তার লাইফ নেই, হঠাৎ করে সে সব কিছু চেঞ্জ করে এই জায়গাতে আসতে শুরু করবে কিনা, এই যে ভাবনাটা, এই ভাবনাটা তার অলরেডি লাস্ট 1 মাস ধরে সে এইটা ভেবে এসছে, এবং এই ভাবনাটা এবার সামনে মানে বের করে তোমাকে বলার সময় এসছে। এবং সে বের করে বলবার জন্য যে প্ল্যান প্রোগ্রাম করা, যে কীভাবে বলবে, কীভাবে বলতে হবে, যে সে কম্প্রোমাইজ করতে রাজি তোমার সঙ্গে, যে সে তোমার কোনো কথাতে আর খারাপ করবে না, এবং তোমরা যে একে অপর, তুমিও যে ভালোবাসো এবং সেও যে ভালোবাসে, এবং এই দুটোই যে সমান, সেটা বোঝানোর জন্য সে মানে এই সম্পর্কতে কিছু
আর কি ইনভেস্ট করতে চায়, কিছু সময় দিতে চায়, এবং কম্প্যারিজনে যেতে চায় না যে কে কতটা বেশি দিয়েছে, যে তুমি বেশি দিয়েছো না সে বেশি দিয়েছে। তুমি মাঝে মাঝে এটা নিয়েও হয়তো কথা শুনিয়েছিলে, যেটার জন্য তার মনে হয়েছে যে এই কথাটা একবার ওঠা দরকার, যে তুমি বেশি সময় দিয়েছো, সে সময় দেয়নি। তার মধ্যে একটা ম্যাচুরিটি এসছে, সে আগের থেকে অনেক বেশি পরিপক্ক হয়েছে এবং সঠিকভাবে একজন অ্যাডাল্ট ব্যক্তির মতন ভাবতে শুরু করেছে যে না, সে তোমাকে নিয়ে সিরিয়াস হতে চায়। ঠিক আছে, আচ্ছা এইবার আমি দেখে নিই তার ফিউচার অ্যাকশনস। আচ্ছা এইটা থেকেই দেখি, ওশোজেন থেকেই ফিউচার অ্যাকশনস। ওকে, আচ্ছা এই কার্ডটা, আচ্ছা ঠিক আছে, এই দুটো কার্ড নিলাম। এখানে আছে মাইন্ড। হ্যাঁ, কনফিউশন আছে, অবভিয়াসলি কনফিউশন ভীষণভাবে আছে। আচ্ছা এখানে বটম অফ দ্য ডেকে বেরিয়েছে মাইন্ডের কার্ড, দেখে নাও একবার মাইন্ডের কার্ড, আর এর তলায় আছে প্রজেকশন, যেটা বলছিলাম। এখানে বেশিরভাগ লোকেরই টুইন ফ্লেম কানেকশানে রয়েছে এবং মোটামুটি তোমার সব রাশি আছে মোটামুটি, বেশি কম বেশি কিছু সেরকম ব্যাপার নেই, মোটামুটি সব রাশি এখানে দেখতে পাচ্ছি আমি। তবে যেটা বেশি আছে সেটা হচ্ছে তোমার সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি এবং তোমার কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি। জল এবং অগ্নিতত্ত্বের রাশি বেশি আছে এখানে। বায়ুতত্ত্ব আছে এবং তত্ত্ব, পৃথ্বীতত্ত্বও আছে, তবে সেটা তুলনামূলক কম। আচ্ছা এখানে এবার কার্ডগুলো দেখে নিই আমরা। দ্য বার্ডেন, এখানে আছে তারপর কন্ট্রোল, ট্রাভেলিং, হারমোনি, ওকে, উই আর দ্য ওয়ার্ল্ড, দ্য ক্রিয়েটার, চেঞ্জ, কারেজ। আচ্ছা আচ্ছা এইবার বুঝতে পেরেছি। ফিউচার অ্যাকশনে যেটা মেন হচ্ছে, তো দেখো তোমাদের সম্পর্কে একটা চেঞ্জ আসতে চলেছে, সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, তবে চেঞ্জ আসতে বেশ খানিকটা সময় লাগবে, অনেকটাই সময় লেগে যাবে। এবং অ্যাকচুয়ালি দেখো প্যাশনেট ফিল করছে, তোমার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন রয়েছে, তোমাকে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফলো করছে এবং চেষ্টা করছে যে সেই যে ভুলটা করেছে, যে তোমাকে ছেড়ে চলে যাওয়া, সেই ভুলটা থেকে নিজেকে শুধরাতে। কিন্তু সেই ভুলটা থেকে শোধরানোর আগে যে কন্ট্রোলিং একটা ব্যাপার, যে সব কিছু কন্ট্রোল করা, যে তুমি কোথায় যাবে, কতটা কার সাথে কথা বলবে, কার সাথে দেখা করবে, এই যে ব্যাপারটা, বা সম্পর্কটা ঠিক কতদিন অবধি তোমায় চালিয়ে নিয়ে যেতে হবে, বা সম্পর্কে কে কখন কথা বলবে, কখন সময় দেবে, সেই যে ব্যাপারের কন্ট্রোলিংটা করতে চাইছে। কন্ট্রোলিংটা এখনও পুরোটা যায়নি, মানে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে গেলেও যে দুজনের সম্মতি দরকার, সেইটাকে মানতে চাইছে না। সেখানে বলছে আমি যদি মনে করি যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব, তাহলে সে এগিয়ে নিয়ে যাবে, আদারওয়াইজ নয়। মানে এরকম একটা ইগোইস্টিক ব্যাপার এসছে। কিন্তু হ্যাঁ, একটা কারেজও এসছে, একটা মেন্টাল স্ট্রেংথও এসছে, যে সম্পর্কর ব্যাপারে, সম্পর্কটা যে এগিয়ে নিয়ে যেতে চায় সেই ব্যাপারটাতে বলতে চাইছে। ইগোটা এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে যায়নি, ইগো রয়ে গেছে খানিকটা হলেও, বেশ খানিকটা ইগো রয়ে গেছে, কিন্তু ওই অ্যাট্রাকশন ফিল করছে বলে ভাবছে যে এইটাই বোধহয়। কিন্তু এখানে ইগোটাকে অ্যাকচুয়ালি ইগোকে মারতে হবে, খানিকটা হলেও নমনীয় হতে হবে, আদারওয়াইজ এই সম্পর্কটাকে বেশি দূর টেনে নিয়ে যাওয়াটা খুব মুশকিল। তুমি কিন্তু ফ্যামিলি চাইছো, তুমি চাইছো যে সে যেন সম্পূর্ণরূপে মানে তোমার সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যায়, এবং সম্পর্কটার একটা লং টার্ম, মানে এন্ড গোল যেটা লং টার্ম হওয়া চাই। কিন্তু তার ক্ষেত্রে ব্যাপারটা তাই হচ্ছে না। আমার মনে হয় তোমার এখানে খানিকটা হলেও তোমাকে ছেড়ে দেওয়া উচিত তাকে, তার মতন করে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, মানে একটু কথা না বলা, মানে অন অফ চলছে, সে তার মর্জি হলে সে কথা বলবে, তুমি কথা বললে কিন্তু সে রিপ্লাই দিচ্ছে না, মানে এরকম একটা ব্যাপার ঘটছে যেটুকুনি বুঝতে পারছি। এবং নিজের মর্জি মতো চলার একটা চেষ্টা চলছে, কিন্তু সেটা খুব একটা বেশি ফলপ্রসূ হবে না এখানে। আচ্ছা ছাড়ো, এটা দেখলে। আচ্ছা তোমার এনার্জি একবার দেখি, তুমি কি চাইছো। তোমার এনার্জি দেখলে খানিকটা আরেকটু বোঝা যাবে, চলো তোমার এনার্জি দেখি। আচ্ছা তুমি ভীষণ ভাবছো ব্যাপারটাকে নিয়ে, তুমি রাত্রি দিন ভেবে চলেছো না ঘুমিয়ে, মানে এরকম একটা ব্যাপার আসছে, সেটুকুনি বুঝতে পারছি। কিন্তু ব্যাপারটাকে নিয়ে ভেবে গেলে কিছু সুরা হবে কি? তুমি থাকতে চাইছো, তুমি কথা বলতে চাইছো, তুমি মেসেজ করতে চাইছো, তুমি কথা বলার জন্য মানে একেবারে উদ্গ্রীব, পারলে তার কাছে ছুটে চলে যাও, মানে এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা চলো দেখি বাকি কার্ডগুলো কি আছে এখানে। 5 অফ সোর্ডস, 8 অফ কাপস, কিং অফ কাপস, নাইট অফ ওয়ান্স, আচ্ছা কুইন অফ সোর্ড,
3 অফ সোড, হ্যাঁ, এমপ্রেস অ্যান্ড 2 অফ পেন্টাকেলস। এটা তোমার এনার্জি 2 পোর্টালের পর। দেখো অনেকগুলো জিনিস পরিষ্কার, তুমি তুমি নিজের ওপরে কাজ করেছো, তুমি নিজের ওপরে নিজের হিলিং জার্নি শুরু করেছো এবং নিজের ওপরে কাজ করছো ক্রমাগত, সেটা তুমি তার ফল পাচ্ছ এবং পাবেও, আগামী দিনেও আরও পাবে ফল। এবং আস্তে আস্তে তোমার যে গ্লোটা, মানে সেটা শারীরিক বলো মানসিক বলো, যে একটা চাকচিক্য, সেটা কিন্তু দেখতে পাবে, বাইরে থেকে হোক ভেতর থেকে হোক, তুমি নিজেও ফিল করতে পারবে এবং দেখতে পাবে। কিন্তু তুমি এই সম্পর্কটাকে এখনো পর্যন্ত ছেড়ে দাওনি কমপ্লিটলি, তুমি তাকে ভীষণই ভালোবাসো এবং তার দিকে মানে ভীষণই প্যাশনেটলি তার দিকে ছুটে চলে যেতে চাও, মানে এতটাই দ্রুততার সঙ্গে যেতে চাও যে মানে সেখানে কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। তুমি খুব সুন্দরভাবে মানে দুটো ইমোশনকে ব্যালেন্স করছো, পজিটিভ নেগেটিভ, মানে তোমার কাজ বলো, তোমার পার্সোনাল যে গ্রোথ বলো, সেই দুটোকেই তুমি খুব সুন্দরভাবে ব্যালেন্স করছো এবং একদম স্পষ্টভাবে তার সঙ্গে কথা বলতে চাও। এবং কথা না বলার জন্য তোমার মানে মনে ব্যথা লাগছে, খালি মনে হচ্ছে কেন এইটা, মানে কেন এইটা আমার সঙ্গে হচ্ছে, এটা না হলেই ভালো হতো, সবটা মানে সবটা খারাপ আমার সঙ্গেই কেন হচ্ছে, এইরকম একটা ভাবনা চিন্তা আসছে মনের মধ্যে, এবং তুমি তার দিকে একদম মানে দৌড়ে একেবারে পৌঁছে যাবে এরকম একটা ব্যাপার। এবং মাঝে মাঝে তার জন্য কি হচ্ছে, তুমি তোমার মনকে এতটাই কষ্ট দিয়ে ফেলছো, যার জন্য বিভিন্ন লোকের সঙ্গেও তোমার কষ্ট হচ্ছে, মানে বিভিন্ন লোকের সঙ্গে ঝগড়া হচ্ছে আর কি, কনফিউশন তৈরি হচ্ছে, প্রচণ্ড একটা কনফিউশনে ভুগছো যে আদৌ কি করা উচিত। হুম, দেখো দেরি হতে পারে কিন্তু তোমার জন্য জাস্টিসের এনার্জি, মানে তোমাকে ইউনিভার্স আর কি হেল্প করবে, প্রোটেক্ট করবে এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে। আমার মনে হয় তোমার যে পার্সন, সে এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসার জন্য যথেষ্ট পরিমাণে নিজেকে নিজের নিজের ওপরে আর কি, নিজের ওপরে ভরসা তাকে করতে হবে, তাকে কন্ট্রোলিংটাকে লেট গো করতে হবে, তবেই সে আর কি এই ব্যাপারটা মানে তোমার সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আদারওয়াইজ আমার মনে হয় না এর সঙ্গে সম্পর্ক রাখা তোমার পক্ষে ভালো হবে, তোমার সেলফ গ্রোথের পক্ষে ভালো হবে, কারণ তুমি যে এনার্জিতে রয়েছো এবং তার এনার্জি দুটো আকাশ পাতাল তফাৎ। তোমার দিকে সবাই তাকিয়ে আছে কিন্তু সে, তুমি শুধু তার দিকে তাকিয়ে আছো, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে জানো তো। এখানে আমার মনে হয় না লাভ মেসেজ নেওয়া তাও জরুরি। আচ্ছা ঠিক আছে, আমি এইটা থেকে কিছু লাভ মেসেজেস নিচ্ছি, এইটা শুধু এইটা থেকে। হুম, আমি চেষ্টা করবো বাংলায় অনুবাদ করে দেওয়ার জন্য যতটা পারবো। হুম, মানে এরকমও দিন গেছে তুমি তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছো বা তার বিভিন্ন কাজে তাকে হেল্প করে দিয়েছো, এরকমও দিন গেছে। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। প্রচুর কথা বলতে চাইছে কিন্তু কথা বলছে না, যখন খুশি মানে কথাটা প্রচুর, দেখো অনেক কিছুই আছে শেয়ার করার জন্য তার কাছে, কিন্তু সে কথা বলতেই রাজি নয়। সে এখনো ইগোতে বসে আছে যে আমি আগে কেন কথা বলবো, আমি আগে কেন সব কিছু করবো, যেখানে দোষটা তার, এরকম একটা ব্যাপার দাঁড়াচ্ছে। ইগোটা এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে যায়নি, এটা যেতে কিন্তু সময় লাগবে। আচ্ছা এখানে ফার্স্ট যেটা এখানে ব্যাকআপ দ্য ডেকে আছে, ইউ হেল্প মি ওয়েন আই নিড ইট, মানে তুমি ওর যখন হেল্প দরকার তখন তুমি হেল্প করো। তারপরে আছে ইউ ক্যান মেক মি স্মাইল ইভেন হোয়েন আই এম ম্যাড, তুমি আমাকে হাসাও যখন আমি রেগে থাকি। তারপরে হচ্ছে তুমি আমার জন্য সব থেকে ভালো জিনিস চাও, তুমি খুব মিষ্টি। তারপরে বলছে তুমি, আমি তোমার সঙ্গে, না তুমি ওর সঙ্গে সারা জীবন কাটাতে রাজি আছো। তারপরে হচ্ছে তোমার মানে জীবনকে দেখার যে নজর সেটা খুব সুন্দর, মানে তুমি খুব জীবনকে পজিটিভ ওয়েতে দেখো। আচ্ছা, মানে তুমি কেয়ার করো না যখন ও মানে খারাপ ড্রেস আপ করে, মানে বাজে সেজে গুজে আসে আর কি, মানে কোনো কিছুই সেরকম আর কি ইয়ে করে না, তুমি শুধুই তুমি, এটাই বলতে চাইছি এখানে। আচ্ছা তারপর হচ্ছে তুমি খুব ভালো একজন বন্ধু, মানে তোমার যে কোম্পানি সেটা খুব ভালো, তুমি খুব ভালো বন্ধু। তারপর হচ্ছে তুমি হচ্ছে অ্যাপেল পাই। তারপরে হচ্ছে তুমি খুব অনেস্ট আমার সঙ্গে। তারপরে বলছে তুমি অলওয়েজ হেল্প করো আমাকে একটা মানে অন্যরকম ধারণা ধরতে, মানে ও যদি সবসময় নেগেটিভ ভাবে, খারাপটা ভাবে, তুমি সবসময় ভালোটা তাকে ধরিয়ে দাও, আর একটা অন্য দিক তুমি তাকে ধরিয়ে দাও। ওই যে বললো তোমার লাইফ দেখার যে পার্সপেক্টিভ, মানে নজরিয়া বলে না, যে নজরটা খুব সুন্দর, তুমি যে কোনো বিষয়ে কথা বলতে পারো ওর সঙ্গে। তারপরে বলতে চাইছে তুমি তোমার মেমোরি খুব ভালো এবং তুমি সব কিছু মনে রাখো এবং আমাকে সব কিছু মনে করিয়ে দাও, তুমি আমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করো। তারপরে বলছে তুমি আমার সঙ্গে তুমি আমাকে ভীষণ কমফোর্টেবল ফিল করাও, যেন এটা আমার ঘর মনে হয়। দেখো অনেক কিছুই মনে হয় কিন্তু কিছুই বলতে চাইছে না, ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। ইগোটা এখনও সম্পূর্ণ কাটেনি। তবে তুমি এগিয়ে যাও, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও, তুমি কারোর জন্য অপেক্ষা করো না, আমি এটাই বলতে চাইবো। আচ্ছা চলো এবার আমরা ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স দেখে নিই। ওকে, ধর্মা। আচ্ছা এখান থেকে, আচ্ছা
বটম অফ দ্য ডেকে আছে গণেশা, আর এখানে দেখো। ওকে, আচ্ছা এবার এখান থেকে আমি দুটো কার্ড নিই। এটা না, এটা না। আচ্ছা, বটম অফ দ্য ডেকে ডেকে আছে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। এখনো পর্যন্ত নাথিং উইল কাম। আচ্ছা, এখানে আছে ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, মানে তোমাকে বলতে চাইছে যে ভবিষ্যৎ অতীত নিয়ে বসে থাকলে ভবিষ্যতে এগোনো যাবে না, পরিষ্কার কথা। আরেকটা হচ্ছে নিউ স্টার্ট ইজ কামিং, একটা নতুন শুরু কিছু একটা হচ্ছে। দেখো হুইল অফ ফরচুনের এনার্জি আমি পেয়েছি, একটা নতুন কিছু শুরু হতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে কী শুরু হতে চলেছে, তোমাদের সম্পর্কে সম্পর্কে একটা নতুন সূচনা আসতে চলেছে, সেটা নিয়ে কোনো মানে কি বলবো, দ্বন্দ্ব নেই আমার মনে। কার্ড দেখলে মোটামুটি বোঝা যায়। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে সে এখনও ইগোটা ছেড়ে উঠতে পারেনি। সে তোমার দিকে এগোতে চাইছে কিন্তু ইগোটাকে সাইডে রেখে নয়, ঠিক আছে? আচ্ছা, এখানে আছে রাধা, ওখানে ছিল গণেশ, এখানে আছে ভুবনেশ্বরী আর ধর্মা। দেখো ধর্মা বলতে একটাই কথা আমার ফার্স্টে যেটা মনে হলো সেটা হচ্ছে তুমি তোমার কাজ করো, ফলের চিন্তা করো না। মানে আদৌ সে আসবে কি আসবে না এই ভাবনা ভেবে তুমি নিজের সেলফ যে হিলিং বলো বা মেডিটেশন বলো বা যাই তুমি করো না কেন, যে ধরনেরই তুমি ইনার ওয়ার্ক করো না কেন, সেটা যেন ওইটা না ভেবে হয়, ঠিক আছে? আর ভুবনেশ্বরী হিসাবে আমি একটাই বলতে চাই, ভুবনেশ্বরী এবং রাধা এই যে দুটো বেরিয়েছে এখানে, ভুবনেশ্বরী হচ্ছে অ্যাকচুয়ালি মা দুর্গার আরেক রূপ। তো এখানে আমি বলতে চাই যে শিব দুর্গার পুজো করতে পারো, অর্ধনারীশ্বরের পুজো করতে পারো, কারণ তোমাদের রিউনিয়ন খুব কাছে, কিন্তু এখনও কিছুটা কাজ তার তরফ থেকে বাকি আছে। তোমাকে তো করতে হবে, তুমি অনেক বেশি এগিয়ে গেছো, সে এখনও অতটা সেই কোপ আপ করতে পারেনি। যদি তোমার সঙ্গে এনার্জি না ম্যাচ হয়, তাহলে কিন্তু অন্য অন্য কেউ তোমার লাইফে এন্টার করবে, যে যার সঙ্গে তোমার সেই সময়কার এনার্জি কিন্তু ম্যাচ হবে, এরকম একটা মানে আমি দেখতে চাইছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি কাকে ভালোবাসবে সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব চয়েস, সেটা আমি বলে দিতে পারি না। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে রাধা। দেখো রাধার মতন ভালোবাসলেই তো শ্রীকৃষ্ণকে সবসময় যে পাবেই তার কোনো গ্যারেন্টি নেই, তাই না? আছে কি? আমার মনে হয় তোমরা রাধার মতন ভালোবাসছো, তবে আমার মনে হয় আর একটু সময় দেওয়া উচিত। সময় আর একটু দাও যদি মনে হয়। আর যদি মনে হয় যে না ঠিক আছে আর দেওয়া যাবে না, ভালোবাসা নিয়ে এগিয়ে চলি, তাহলে এগিয়ে চলো, ভালোবাসা নিয়ে আমরা সবাই এগিয়ে চলি। তো যদি এই ভিডিওটা রেজোনেট করে তোমার সঙ্গে, কেমন লাগলো বলো। ভিডিওটা রেজোনেট করলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। চলো, টাটা।